আমার দুজন স্টুডেন্ট আসলো, মানে দুজন স্টুডেন্ট হচ্ছে মা অ্যান্ড মেয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা মূলত থাকছে যে আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি কিভাবে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করি সেটা নিয়েই। তো আজকে একটা ওয়ার্কিং ডে। আমি যেহেতু এখানে এখন ফুল টাইম করছি না, পার্ট টাইম জব করি, তো আমার উইকে 3 ডেজ থাকে, আর আজকে তার মধ্যে একটা দিন। তো আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে তোমার তখন আমার 8 মান্থস রানিং প্রেগনেন্সি, আর 8.5 মান্থস বলতে পারো, সেই সময়ের ভিডিও। তো সকালে উঠে জাস্ট বেড একটু ক্লিন করছি। এখন ঘড়িতে বাজে ওই তোমার 8:30 কি 8:45 মতো। প্রেগনেন্সির পুরো সময়টাই কিন্তু আমি এই সি পিলোটা ইউজ করেছি, কারণ আমি এখন নর্মাল পিলোতে শুতে কষ্ট হয়। তো এই সি পিলোটা কিন্তু আমার প্রচণ্ড হেল্প করেছে। একটা জাস্ট এই পিলোটা ইউজ করলেই মানে মাথা পায়ে সব জায়গায় হয়েও যায় এবং আমি খুব কমফোর্টেবল ফিল করি। তো যদি কেউ না ইউজ করে থাকো, আমি তো হাইলি রেকমেন্ড করব তোমরা ইউজ করে কিন্তু দেখতে পারো। তো বেড ক্লিন হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি দুজনই যাব, মানে বেরোবো। অর্ক তো রেগুলারই যায় আর আমিও যাব আজকে। তো ফ্রেশও হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট গোছাবো। তার আগে আমার বটলটাকে রিফিল করে নিচ্ছি। তো এখানে জল টল ভরা হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব, করে স্নান করে রেডি হব। আর লাঞ্চ আমরা সাধারণত আগের দিনই করে রাখি, তো লাঞ্চ করা মানে রেডি করা আছে, জাস্ট ফ্রিজ থেকে বের করে ব্যাগে ভরতে হবে, এইটুকুই। এর থেকে বেশি কাজ কিছু নেই। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। আজকের ব্রেকফাস্টে আমি খাচ্ছি 2টো ক্রসেন্ট আর তার সাথে একটু কফি। তো অনেকেই প্রেগনেন্সিতে বলে যে কফি না খেতে, ক্যাফিন না খেতে, কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু ক্যাফিন রেকমেন্ডেড, মানে খেতে পারো, একদমই খাওয়া যাবে না সেরকম নয়। ইভেন আমার ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচণ্ড মাইগ্রেনের পেন হতো, তো আমাকে ডক্টরই কিন্তু রেকমেন্ড করেছিল যে ক্যাফিন বা কোক খেতে মাইগ্রেনের জন্য। তো সেই জন্য আমি যদিও রেগুলার কফি খাই না, মাঝে সাঝে খেতে ইচ্ছে করে। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো মাঝে মাঝে ইচ্ছে হয় একটু সকালবেলা গরম কিছু খেতে, ইদার কফি খাই অথবা গ্রিন টি খাই। তো আজকে মনে হলো একটু কফিই খাই। তো এখানে আমি একটু কফি প্রিপেয়ার করে নিচ্ছি। আর এটা নেসক্যাফে কিনে এনেছিলাম, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল। তো এই নেসক্যাফে আর ক্রসেন্ট। এখানে আমার লাঞ্চ ব্যাগ তৈরি। ওদিকে অর্করও ব্যাগ গুছিয়ে দিয়েছি, ও নিয়ে নিয়েছে। আপাতত দুজনই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। তো যাওয়ার সময় অর্কর যেহেতু ল্যাবটা খুবই কাছে, তো ফার্স্টে মানে ওকে ড্রপ করি, দেন আমি আমার কলেজে যাই। তোমাদেরকে আগেও বলেছি আমার কলেজটা অনেকটাই দূর। তো একদিন কি 2 দিন অর্ক গিয়েছিল আমাকে ওখানে ড্রপ করতে, কিন্তু সত্যি কথা বলতে ওই রোডটাতে এত ট্রাফিক হয়, মানে যে আনতে যাবে তারও অনেক সময় লাগে এবং নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। এবং আমি এখনও পর্যন্ত ফুললি অ্যাক্টিভ, আমার ড্রাইভ করতে কোনো অসুবিধে হয় না। তো আমি ওকে বারণ করেছি যেতে, যে আমি একা ড্রাইভ করে চলে যাব। মানে আমি নিজে ড্রাইভ করতে বেশি কমফোর্টেবল থাকি, আর প্রচণ্ড যেহেতু জ্যামও হয়, প্রায় 1 ঘন্টা লেগেও যায় আসতে ধীরে ধীরে করে। তো সেই জন্য আমি এখনও পর্যন্ত কিন্তু নিজেই ড্রাইভ করি। তো এখানে অর্ক আমাকে একটু মোজা পরতে হেল্প করছিল, কারণ এই সময় আমি মোজাটা সত্যি পরতে পারি না, মোজা এবং জুতো দুটোই। তো অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 10টা। আমার কলেজ এখন যেহেতু 11টা থেকে, মানে আমার ক্লাস থাকে 11টা থেকে, তো সেই জন্য একটু বেলা করেই উঠি, সুবিধেও হয়। অ্যাকচুয়ালি আমি না প্রেগনেন্সির পর, মানে যখন আমার 5 মান্থ চলছে, আমি আমার ক্লাসের কিছু ক্লাস আমি রিস্কেডিউল করেছি। যেমন আগে আমি লেকচার ক্লাস নিতাম, তো আস্তে আস্তে দেখলাম যে আমি এক্সস্ট হয়ে যাচ্ছি, আমি লেকচার ক্লাস নিতে পারছি না। তারপরে আমি আমার যিনি বস আছে তাকে বললাম, বলে আমি এখন আপাতত ল্যাবগুলো নিই, মানে ল্যাব আওয়ার্স যেগুলো থাকে সেগুলো ল্যাবে থাকি এবং ওখানেই স্টুডেন্টদের কোনো এক্সাম চেক অফ যা যা থাকে ওগুলো করি। অ্যাকচুয়ালি এখানে না লেকচার ক্লাসগুলো টানা 3 ঘন্টা বা 3.5 ঘন্টার হয়। তো
মানে ওটা আমার জন্য খুব হেক্টিক হয়ে যাচ্ছিল এই সময়। অ্যান্ড সত্যি কথা বলতে মানে আমি লাকিলি আমার বস খুবই মানে কোঅপারেটিভ এবং সত্যি আমাকে প্রচুর হেল্প করে। তো সেই জন্য আমি বলার সাথে সাথেই কিন্তু আমার মিড অফ সেমিস্টারে আমার সমস্ত ক্লাস চেঞ্জ করে অন্য একজনকে দিয়েছে। তো সেই থেকে সত্যিই আমি খুব লাকি। তো এই যে আমরা এখন যাচ্ছি, মানে চলেই এসেছি প্রায় বলতে পারো অর্কর ইউনিভার্সিটিতে। ও এখানে নেমে যাবে এবং ড্রাইভার সিট এক্সচেঞ্জ করে আমি আবার এগোবো আমার গন্তব্যের দিকে। তো এটা হচ্ছে অর্কর ইউনিভার্সিটি। ওকে জাস্ট ওর ডিপার্টমেন্টের সামনেই ও নেমে যাবে, দেন আমি ছুটবো। তো এই যে বেরিয়ে গেছি আমি। আমার এখন যেহেতু বেলা করে যায় এই সময় ট্রাফিকটা একটু কম থাকে, তো ওই 25 মিনিট মতো এখন লাগছে, কিন্তু ফেরার সময় অনেক বেশি সময় লাগবে। তো চলো কলেজে চলে যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই জাস্ট নামলাম, গ্যারেজে গাড়ি পার্ক করলাম, এখন ঢুকছি কলেজে। বাইরে যে কি সুন্দর একটা মিষ্টি রোদ দিয়েছে। আর এই হচ্ছে আমার কলেজের এন্ট্রি। তোমাদের সাথে আমি মেবি একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেও ছিলাম। তো যাব হচ্ছে 3rd ফ্লোরে। এই দেখো এখানে দেয়া আছে আমার কলেজে যে টেক দ্য এলিভেটর টু দ্য 3rd ফ্লোর। তো এখন ঘড়িতে 11:15 মতো বাজে, আমার 11টা থেকে ক্লাস আছে। তো লেটস গো টু মাই রুম। পুরো অন্ধকার হয়ে আছে, দাঁড়াও লাইটটা জ্বেলে নি। এই তো, আর এটা হচ্ছে আমার ডেস্ক। চলে এসছি, একটু বসি, ফ্রেশ ট্রেশ হই, দেন তারপরে যাব হচ্ছে ক্লাসে। আর আজকে তোমাদেরকে আমি কোথায় ক্লাস নিই সেটাও পারলে একটু ছোট্ট করে দেখাবো, ঠিক আছে? তো এই জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকটা আসলাম তো, দেন একটু জল টল খেয়ে নিই। আর আগের দিন এখানে ফ্রিজে আমি একটা কোকোনাট ওয়াটার রেখে গেছি, সেটা আর ওই দিন খাওয়া হয়নি, ভাবছি আজকে খেয়ে নেব। তো সেটাও ফ্রিজ থেকে নিয়ে আসি, এনে কোকোনাট ওয়াটারটা ভাবছি নিয়েই চলে যাব। দিয়ে ক্লাসে তো আমি জল তো খেতেই থাকি, তো ওখানে ভাবছি আজকে কোকোনাট ওয়াটারটাই খেয়ে শেষ করে নেব। তো যাই, ওইটাকে ফ্রিজ থেকে নিয়ে আসি। আর এদিকে ক্লাসের জন্য সমস্ত কিছু রেডিও করে নিচ্ছি, কারণ আজকে আমাদের কিছু এক্সাম আছে, তো সেগুলোই নেব। আমার মানে এই টাইমটা অলমোস্ট আমাদের সেমিস্টার শেষের পথে। তো জাস্ট এই সেমিস্টারটা র্যাপ আপ হচ্ছে বলতে পারো, সেই জন্য বেশ অনেক কিছু কাজ রয়েছে, সেগুলোই আজকে মেনলি করার। তো এই নিয়ে আসলাম ফ্রিজ থেকে কোকোনাট ওয়াটারটাকে একটা কফি কাপে ঢুকিয়ে নিয়েছি, যে আস্তে আস্তে অল্প করে করে সিপ দিয়ে দিয়ে খাবো। আর আজকে আমি সকালে আমার সাপ্লিমেন্ট খেতে ভুলে গিয়েছি। তো আমি ব্যাগে সবসময় একটা এরকম মেডিসিন বক্স রাখি, এতে কিছু পেনের মেডিসিন, সাপ্লিমেন্ট, যদি ইনকেস ভুলে যাই এইসব আমার টুকটাক রাখা থাকে, অ্যাসিডিটির ওষুধ। তো এটা নিয়েই ঘুরি সব জায়গায়। তো আজকে সাপ্লিমেন্টটা খেয়ে নিলাম, এবার যাব হচ্ছে ক্লাসে। ক্লাসের সময়ও হয়ে গেছে। তো আজকে আমার সাথে আরও একজন প্রফেসর আছেন, দুজন মিলে আজকে আমরা এক্সাম নেব। তো চলো, অলমোস্ট রেডি ক্লাসের জন্য, সব কিছু গোছগাছ কমপ্লিট। ল্যাপটপ, পেন আর পেপার যা যা দরকার সব নিয়ে নিই। আর ইউজুয়ালি আমরা এখানে ক্লাস নেওয়ার সময় ওই হোয়াইট কোটটা পরি, ওই হোয়াইট কোটটা কিন্তু সবারই আছে, বাট আজকে ভাবছি আমি আর পরবো না, অলরেডি একটা শার্ট পরে আছি, তো আজ আর হোয়াইট কোট পরবো না। এটা হচ্ছে আমাদের তোমার কলেজের একটা লবি। তো যেহেতু ক্রিসমাস সামনে, নিউ ইয়ার, সেই জন্য এখানে বিভিন্ন কোয়ার্টারের মানে বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টরা এক একটা খোপে কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো। এখানে এক একটা কিউব এক একটা সেমিস্টারের জন্য মানে অ্যাসাইন করা ছিল আর কি। তো আফটার ক্লাস আমি এখন আসলাম খাবার দাবার গরম করতে, লাঞ্চ গরম করে নিয়ে এখন লাঞ্চ করে নেব। তো এই যে লাঞ্চ আমার গরম করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেক রুমেও অনেকে বসে লাঞ্চ করে, আবার অনেকে নিজের ডেস্কে বসেও করে। তো আজকে ভাবছি আমি ডেস্কে বসেই করি, গরম করে নিয়ে চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছিও যে আজকে লাঞ্চে কী এনেছি। তো এই লাঞ্চের টিফিন বক্সগুলো আমরা আগের দিন রাত্রেই সব গুছিয়ে রাখি ফ্রিজে, জাস্ট দুজনই আসার সময় ব্যাগে ভরি আর গরম করে খেয়ে নিই। বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো আজকের লাঞ্চটা খুবই সিম্পল অ্যান্ড সুন্দর, আমার তো খুবই পছন্দের একটা লাঞ্চ। তো চলো তোমাদেরকেও দেখাই।
আজকের লাঞ্চে আছে হচ্ছে আমার এখানে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস অবশ্যই, আর এখানে আছে চিলি গার্লিক চিকেন, কালকেই বানিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। ও আরও একটা জিনিস এনেছি, সেটা একটু ফ্রুটস, এটা হচ্ছে আঙুর রয়েছে। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো আমি এই জাস্ট লাঞ্চ করছিলাম, আমার এখনও কমপ্লিট হয়নি। দেখো খাওয়া। তো আমার দুজন স্টুডেন্ট আসলো, মানে দুজন স্টুডেন্ট হচ্ছে মা অ্যান্ড মেয়ে, ঠিক আছে। এখানে কিন্তু এরকম প্রচুর রয়েছে, মানে মায়ের এজ প্রায় বলতে পারো 50+ বা তারও বেশি, এবং মেয়ে দুজনই আমার একই ক্লাসে পড়ে, একই কোয়ার্টারে। তো ওরা এসে আমাকে ক্রিসমাস গিফট দিয়ে গেল। তো এই দেখো একটা ব্যাগে করে গিফট দিয়েছে, আমি জানি না এতে কি আছে। তো দাঁড়াও ওপেন করি আর তোমাদেরকেও দেখাই। ওয়াও, কি সুন্দর একটা বক্স দিয়েছে। ওয়াও, ইটস আ পারফিউম। কি সুন্দর, আমার ফার্স্ট ক্রিসমাস গিফট। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পরে আমি একটু ফাঁকা সময় পেয়েছি, কিছু ইমেল করার আছে সেগুলো করে নিচ্ছি, আর কিছু আমার কম্পিউটারে কাজও আছে, তো সেইগুলোই জাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আরও একটা ক্লাস আছে। তো এখন আমার 2টো করেই ক্লাস থাকে, আর এখানে না ক্লাসগুলো কিন্তু আমাদের মতো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস নয়, একটু লেন্দি ক্লাস হয়, কারণ এখানে স্টুডেন্টরা রেগুলার কলেজে আসে না। মানে এক একটা সেমিস্টারের স্টুডেন্ট কেউ হয়তো 2 দিন কলেজে আসে, কেউ মানে কোনো ব্যাচ হয়তো 1 দিন আসে, কোনো ব্যাচ হয়তো 3 দিন আসে, মানে এরকম। তো যেহেতু তারা রেগুলার মানে কলেজে আসে না, তাদের রেগুলার আসতে হয় না, সেই জন্য যেদিন আসে সেদিন লং টাইমের জন্য ক্লাস থাকে। আর এখানে স্টুডেন্টরা কিন্তু মোস্ট অফ ওয়ার্কিং স্টুডেন্ট, মানে তারা অন্য কোথাও কাজও করে, কাজের সাথে সাথে পড়াশুনো করে। তো চলো মোটামুটি কাজ কমপ্লিট, এবার যাই ক্লাসে। তো তোমাদের বলেছিলাম আমি যে রুমটায় এখন ক্লাস নিই বা আজকে এক্সাম নিচ্ছি সেটা একটু ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের একটা ল্যাব, স্কিলস ল্যাব, এখানে ম্যানিকিন ট্যানিকিন সব আছে, আর এটা আমার ডেস্ক। তো স্টুডেন্টরা এখানে ওদের মানে ডেমনস্ট্রেশন করবে, আর আমি এই যে আমার চেয়ারে নিয়ে এখানে বসছি। তো এটা একটা স্যাম্পল রুম, জাস্ট তোমাদের দেখালাম, ওখানে স্টুডেন্টদের ব্যাগ, ওয়াটার বটল সব ছিল। তো ক্লাস নিয়ে এসে এখন আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি, আর আরও কিছু কাজ আছে। কিছু স্টুডেন্ট আজকে আসেনি, তাদেরকে ইমেল করতে হবে অ্যান্ড কিছু আপডেট দিতে হবে, তো সেইগুলোই আপাতত করছি। এই কাজটা হয়ে গেলে তারপরে বেরোবো। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সবাই খুবই প্রফেশনাল, তো এখানে না ওয়ার্কিং আওয়ার্সটা খুব ভালোভাবে মেনটেন হয়, স্পেশালি জবের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আমিও সবসময় চাই যে আমি বাড়িতে কোনো কাজ নিয়ে যাব না, আমার যতটা ওয়ার্কিং আওয়ার্স আছে এখানে আমি আমার অফিসিয়াল কাজগুলো এখানে মানে আমার ডেস্কে বসেই আমি শেষ করে বাড়ি যেতে চাই, বাড়িতে গিয়ে যেন কোনো হেডেক না থাকে। এবং আরও একটা জিনিস ভালো, যেটা তোমাকে কেউ ওয়ার্কিং আওয়ার্সের পরে ডিস্টার্ব করবে না। মানে ধরো তোমার যাই হয়ে যাক না কেন, যত কিছুই হোক, আমাদের দেশে এটা এতটা প্রফেশনাল নয়, বাট এখানে খুবই প্রফেশনাল। ইভেন স্যাটারডে সানডেতেও তোমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না। ইভেন তুমি যদি স্যাটারডে সানডে কোনো মেলের রিপ্লাই নাও করো, তাও কেউ তোমায় জিজ্ঞাসা করবে না কেন করোনি। মানে এটা এখানে এই নিয়মটা আমার খুবই ভালো লাগে। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ সবাই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে এখানে। তো আমি চেষ্টা করি আমার ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আমার সমস্ত পেন্ডিং কাজ বা কাউকে কিছু রিপ্লাই করা বা হোয়াট এভার যদি কিছু থাকে সেগুলো সব শেষ করে তারপর বাড়ির দিকে রওনা দিতে, তাহলে আমার নিশ্চিন্ত, আমার কোনো হেডেক থাকবে না। তো হয়ে গেছে কাজ টাজ, বেরিয়ে গেছি কলেজ থেকে, এখন ওই ঘড়িতে 4টে মতো বাজে। তো এখন যাব হচ্ছে বাড়ি, বাইরে একটু ঠান্ডাও রয়েছে আজকে। এই দেখো আমার বাড়ি ফিরতে সময় লাগবে 57 মিনিট, অলমোস্ট 1 আওয়ার। তো এখনও আমি গ্যারেজেই আছি, এই জাস্ট স্টার্ট করবো আর তোমাদের টাইমটা দেখালাম। তো এই 1 ঘন্টা যাওয়াটা সত্যি একটু কষ্ট হয়, এখন লো ব্যাক পেন হয়, তো বাট ইটস ওকে, যেহেতু আমাকে রেগুলার আসতে হয় না 1-2 দিন, তো দ্যাটস ফাইন। তো এই ফাইনালি বাড়ি চলে এসেছি,
এখন ঘড়িতে 5:10 মতো বাজে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো অর্ক আগের দিন একটা কেক এনেছিল, সেটা এখানে রাখা আছে, ভাবছি একটু কেক খেয়ে নিই, তারপরে ফ্রেশ হবো। জাস্ট হাতটা ধুলাম, আর কিছু এখনও মানে সেভাবে ফ্রেশ হয়নি। খুব জোর খিদে পেয়ে গেছে, তা আমি আর কন্ট্রোল করতে পারছি না খিদেটাকে। আর দেখি ও কখন আসবে, ওকে আবার আনতেও যাব, কারণ আজকে বাইরে ঠান্ডা আছে। ও বললো ওর কাছে স্কুটার আছে, ও চলে আসবে, কিন্তু আমি চাই না এই ঠান্ডায় স্কুটার নিয়ে আসুক। তো আমি যেহেতু বাড়ি চলেই এসেছি, ওকে নিয়েই আসবো। এই জাস্ট কেকটা খেতে বসবো আর অর্ক ফোন করলো, বললো যে ওর কাজ হয়ে গেছে। তো আমি বললাম যে দাঁড়াও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি একটু কেক খেয়ে নিই, তারপরে তোমাকে নিতে যাচ্ছি। আর আমি এখনও চেঞ্জও করিনি। তো ও বললো আমি চলে আসছি। আমি বললাম না থাক, আমি এখনও চেঞ্জ করিনি, তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাকে নিয়ে আসছি। আর ওকে আসলে ওকেও দেখাবো গিফটটা। ওকে আমি জাস্ট একটা ছবি তুলে পাঠিয়েছি। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, বিশ্বাস করো, এত সুন্দর পারফিউমটা। এবং আমার যে মানে স্মেলটা পছন্দ হয়েছে, মানে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা বড় আর এটারই একটা মিনি ভার্সন রয়েছে, যেটা ট্রাভেল কিট হিসেবে ইউজ করতে পারবো। ঢাকনাটাও কি সুন্দর দেখতে, দারুণ গন্ধটা। আমি তো ভাবছি এবার থেকে এটাই ইউজ করব। আমি ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম না, টাইটানের 2টো পারফিউম কিনে এনেছিলাম, স্কিন যে টাইটানের সিরিজটা আছে ওখান থেকে। ওটা ইউজ করতাম, বাট এখন আমার মনে হচ্ছে এটার প্রেমে পড়ে গেছি আমি। তো এই অর্ককে নিয়ে আসলাম, এসে আবার একটু হালকা করে কফি বানালাম। আর এখানে কিছু চিকেন ফ্রাই, এগুলো হচ্ছে ঘরের বানানো। তোমরা যে দেখলে লাঞ্চে চিলি চিকেন খেলাম, মানে চিলি গার্লিক চিকেন। কালকে প্রচুর চিকেন ফ্রাই করেছি, প্রচুর উইংস ছিল অ্যাকচুয়ালি আমার ফ্রিজে, সেগুলোকে ম্যারিনেট করে ফ্রাই করে রেখেছিলাম। কাল কিছু খাওয়া হয়েছে, আর আজকে কিছু খাবো। তো ওই যে ও চলেও এসছে। এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। হঠাৎ করে হাতে পেন শুরু হয়েছে, দেখো আমার আঙুলগুলো কেমন ফুলে গেছে। তো এটাও আমার প্রেগনেন্সি রিলেটেড একটা সিমটম। তো এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আমরা, তারপরে ব্যথা শুরু হলো। তো গেছে গরম জল, ঠান্ডা জল এইসব আনতে। মানে আমার প্রেগনেন্সিতে কার্পেল টানেল সিনড্রোম হয়েছিল নয়, এখনও আছে। তো মাঝে মাঝেই হাত এরকম আঙুলগুলো ফুলে টোবা হয়ে লাল হয়ে যায়, আর প্রচণ্ড পেনফুল। তো যেহেতু এটা ইনফ্লামেশন ওয়ান কাইন্ড অফ, অ্যান্ড এই সময় অ্যান্টি ইনফ্লামেটরি কিছু খেতে পারবো না, শুধুমাত্র পেইন কিলার একটাই রেকমেন্ডেড। এখানে টায়ানল দেয়, যেটা অ্যাসিটামিনোফেন। আমাদের দেশে প্যারাসিটামল অনলি রেকমেন্ডেড থাকে, বাট এখানে কিন্তু প্যারাসিটামলের কোনো মানে নামই জানে না লোকে, প্যারাসিটামল। তো এই গরম ঠান্ডা শেক নিচ্ছি আপাতত। তো এখন রাত্রিবেলা খাওয়ার সময়ও হয়ে গেছে, হাতে ব্যথার জন্য একটু লেটও হলো। আজকে খুব সিম্পল খাবো। ফ্রিজে একটু ভাত ছিল, তো লেফট ওভার, সেটা দিয়ে একটু ভাত ভাজা করছি। একটু আলু, পেঁয়াজ আর ডিম জাস্ট ফ্রাই করে নিচ্ছি। আর এটা কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো আজকে এটাই আমাদের মোটামুটি ডিনার। অর্ক বললো ওরও বেশি খিদে নেই, তো আমি আরও এটাই দুজনে ভাগ করে খেয়ে নেব। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো আমাকে কেউ কেউ কমেন্টে বলে যে দিদি তোমার ডেলি লাইফ শেয়ার করবে। সত্যি বলতে রেগুলার শেয়ার করার মতো সময় পাই না, অ্যান্ড এখন এনার্জিও অনেক কমে গেছে আমার, যে ব্লগ শ্যুট করব, সেটা এডিট করব, এত কিছু পসিবল হয় না। এদিকে তার সাথে আবার কালকের জন্য লাঞ্চ বক্স গোছালাম, ফ্রাইড রাইস ছিল, সেটা লাঞ্চে কালকে নিয়ে যাওয়া হবে। আর চলো আজকের মতো টাটা।